প্রাচীনকালের কথা এক দূরবর্তী এলাকায় জাহিদ নামের এক যুবক তার পিতা নাসিরের সাথে একই ঘরে জীবনযাপন করত তাদের জীবিকা নির্বাহ হতো একটি ছোট্ট দোকানের উপর যেখানে তারা সারা দিন পরিশ্রম করত বাড়িতে শুধু তারা দুজনই ছিল এবং একে অপরের ছাড়া তাদের আর কোনো অবলম্বন ছিল না রাতের বেলা যখন তারা ঘরে বসত তখন নাসির প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত বৎস মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই আমি যদি পৃথিবী থেকে চলেও যাই তবে মনে রেখো তুমি একা নও আল্লাহ সব সময় তোমার সাথে আছেন ব্যবসা আল্লাহর ওপর ভরসা করে চালাবে কারণ দোকান কেবল একটি মাধ্যম মাত্র আসল রহস্য আল্লাহর সন্তুষ্টির মধ্যে নিহিত সর্বদা সততা ও সত্যকে আঁকড়ে ধরবে এর জন্য যদি তোমাকে তোমার সমস্ত সম্পদও বিলিয়ে দিতে হয় আর মানুষের সাথে নম্র আচরণ করবে কারণ আল্লাহ তোমাকে সেই সময় আশ্রয় দেবেন যখন তুমি কোনো আশ্রয়দাতা খুঁজে পাবে না পিতার কথা শুনে জাহিদ চিন্তিত হয়ে বলল বাবা আল্লাহ না করুন যে আপনি আমাকে ছেড়ে চলে যান আপনি না থাকলে আমি কি করব নাসির ছেলের মাথায় স্নেহের হাত রাখল এবং মুচকি হেসে বলল বাবা আমি তো এটাই বলছি আমার যাওয়া নিশ্চিত কিন্তু তুমি কখনোই একা অনুভব করবে না যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তিনিই তোমার রক্ষক এবং যদি তার উপর বিশ্বাস রাখো তবে কখনো ব্যর্থ হবে না পিতার উপদেশ শুনে জাহিদের মনে একটি প্রশ্ন জাগতে লাগল যদি আমি পরিশ্রম করি সততা অবলম্বন করি এবং মানুষের সাথে নম্র আচরণ করি তবে আল্লাহর উপর ভরসার অর্থ কি শেষমেশ সবকিছু তো আমার নিজের কর্মের দ্বারাই হয় এই ভেবে সে প্রায়ই তার পিতার কথাগুলোকে উপেক্ষা করত কিন্তু জাহিদ কি জানত যে আল্লাহ তাকে এমন এক দৃশ্য দেখাতে চলেছেন যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেবে জাহিদের জীবনও যেন তার উপর হাসছিল এভাবেই সময় গড়িয়ে যেতে লাগল এবং তারপর সেই দিনটি এসে গেল যার কথা নাসির সব সময় উল্লেখ করত তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন বাস্তবে এখন জাহিদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না সে যখন দোকানে যেত তখন প্রতিটি জিনিস তাকে তার পিতার কথা মনে করিয়ে দিত ঘরে ফিরলে একাকিত্ব তার জন্য অপেক্ষা করত চার দেওয়ালের মাঝে এখন শুধু সে একাই রয়ে গিয়েছিল এবং তার মনে পিতার সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকত যেগুলো সে কখনো গুরুত্ব সহকারে নেয়নি পিতা ছাড়া জীবন কঠিন ছিল তবে কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিল জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখল কিন্তু একাকিত্বের অনুভূতি কখনোই শেষ হল না কিছুদিন পর তাকে দোকানের জন্য জিনিসপত্র আনতে অন্য শহরে যেতে হলো যেখান থেকে কম দামে মাল কিনে ভালো মুনাফা অর্জন করা যেত এই প্রথমবার সে পিতা ছাড়া এত দূরে যাচ্ছিল কিন্তু ব্যবসার বাধ্যবাধকতা ছিল তাই তাকে সাহস করতে হলো সে কি জানত যে এই সফর তার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে তার চিন্তাভাবনাকে কাঁপিয়ে দেবে ঘোড়ায় সবার হয়ে আশার বুক বেঁধে সে শহরের দিকে রওনা হলো পথ দীর্ঘ ও অপরিচিত ছিল কিন্তু সে আশাবাদী ছিল যে গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু যেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে লাগল তার আশাও টলতে শুরু করল সন্ধ্যা ঘনিয়ে এলো অন্ধকার ছড়িয়ে পড়ল এবং জাহিদের ওপর ক্লান্তি ভর করতে লাগল সমস্যা হলো যে খাবার ও পানীয় সে সাথে এনেছিল তাও শুষ্ক মরুভূমিতে শেষ হয়ে গিয়েছিল এখন তৃষ্ণা এবং ক্ষুধা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল কিন্তু এর চেয়েও বেশি আতঙ্ক ও ভয় তাকে গ্রাস করে নিয়েছিল এটি সেই সময় ছিল যখন আল্লাহকে তার কুদরতের দৃশ্য দেখানোর ছিল রাতের নিস্তব্ধতায় দূরের কোনো গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল যেন কোনো হিংস্র প্রাণী ওঁত পেতে বসে আছে ঘোড়াও অস্থির হয়ে পড়েছিল তার পা টলতে শুরু করেছিল যেন সেও বিপদ আজ করতে পেরেছে জাহিদ এদিক ওদিক যোগ বোলালো কিন্তু চারিদিকে কেবল নির্মম অন্ধকার ছিল সে নিজেকে সান্ত্বনা দিল আর কিছুক্ষণ মাত্র হয়তো সামনে কোনো নিরাপদ জায়গা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছিল আরও কিছু পথ পাড়ি দেওয়ার পর জাহিদের ক্ষুধা ও তৃষ্ণা তীব্র আকার ধারণ করল এখন সে অবাক ও চিন্তিত ছিল সে ভাবতে লাগল যে হয়তো তার মৃত্যু এখানেই লেখা আছে না জায়গাটি ঠিক ছিল না সেখানে খাবার বা পানির কোনো উৎস ছিল ক্ষুধা তো কোনো না কোনোভাবে সহ্য করা যাচ্ছিল কিন্তু তৃষ্ণা তাকে অস্থির করে দিয়েছিল সে ঘোড়াকে দ্রুত ছোটালো কিন্তু কিছু দূর গিয়ে ঘোড়াটি থেমে গেল অন্ধকারে পথ চলা সম্ভব ছিল না ভয় কাতর জাহিদও মাটিতে শুয়ে পড়ল কিন্তু তীব্র তৃষ্ণার কারণে ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল শুয়ে শুয়ে তার পিতার কথা মনে পড়ল বৎস আল্লাহর ওপর বিশ্বাস রাখো তুমি তাকে সেখানে পাবে যেখানে তুমি কাউকেই পাবে না এই কথা ভেবে তার ঠোঁট থেকে অজান্তেই দোয়া বেরিয়ে এলো
হে আল্লাহ, যদি আমার পিতার কথা সত্য হয়ে থাকে তবে এই বিরান প্রান্তরে আমার জন্য খাবার ও পানির কোনো পথ খুলে দিন। আপনি জানেন আমি কতটা ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ। দুয়ার পর সে সেখানেই শুয়ে রইল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ ঘোড়াটি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো এবং ভীত হয়ে দৌড়াতে শুরু করল। জাহিদ যখন এটি দেখল তখন রাগান্বিত হয়ে বলতে লাগল, এখন আবার এটি কি বিপদ? কিন্তু ঘোড়াটি যদি পালিয়ে যেত তবে সে একদম একা হয়ে পড়ত, তাই সে দ্রুত তার পিছু নিল। কিছু দূর দৌড়ানোর পর ঘোড়াটি হঠাৎ থেমে গেল এবং জাহিদ সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে তাকে আয়ত্তে আনল। কিন্তু এখন আরেক বিপদ এসে দাঁড়িয়েছিল। সে অন্ধকারে পথ ভুলে গিয়েছিল। নিরুপায় হয়ে সে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ধীরে ধীরে চলতে লাগল। কয়েক কদম চলতেই দূরে কোথাও আলোর একটি ক্ষীণ ঝলক অনুভব করল। মনে আশার সঞ্চার হলো, চলো এখানে গিয়ে রাত কাটাই। প্রাচীনকালে মুসাফিরদের খুব খেয়াল রাখা হতো, তাদের ঘুমানোর এবং খাবার চমৎকার ব্যবস্থা করা হতো। এই ভেবে সে আলোর পিছু পিছু চলতে লাগল। কাছে পৌঁছতেই সে বিস্ময়ে থমকে দাঁড়াল। এটি তো একটি আস্ত গ্রাম ছিল, অসংখ্য ঘর বাড়ি বিরাজ করছিল। মনে শান্তি এলো যে কোনো না কোনো ঘরে নিশ্চয়ই আশ্রয় মিলে যাবে। ঘোড়া থেকে নেমে সে যখন কাছে পৌঁছল তখন দেখল যে ঘরের দরজায় তালা লাগানো। অবাক হয়ে সে দ্বিতীয় এবং তারপর তৃতীয় ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু সব ঘরের দরজা বন্ধ ছিল। এটি দেখে জাহিদ অত্যন্ত আশ্চর্য হল। এটি কিভাবে সম্ভব যে পুরো গ্রামের ঘরবাড়ি জনশূন্য ও খালি? মনে কিছুটা ভয় জাঁকিয়ে বসতে লাগল, কিন্তু সাহস করে সে আলোর দিকে এগিয়ে গেল। আলোটি একটি ঘর থেকে আসছিল। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভারী আওয়াজ এলো, কে? রাতের এই প্রহরে এখানে কি করছো? জাহিদ উত্তর দিল, আমি একজন মুসাফির, দামেস্ক থেকে এসেছি, পথ হারিয়ে ফেলেছি এবং রাত কাটানোর জন্য আশ্রয় চাইছি। কিছু মুহূর্ত পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভিতরে এসো। জাহিদ ঘোড়াটিকে বাঁধল এবং ভেতরে প্রবেশ করতেই বিস্ময়ে থমকে গেল। সামনে একজন অক্ষম ব্যক্তি মাটিতে শুয়েছিল, যার দুটি পাই ছিল না। জাহিদও তার পাশে বসে পড়ল। লোকটি মুচকি হেসে বলল, মুসাফির, কোথা থেকে আসছো এবং কোথায় যাচ্ছ? জাহিদ পুরো ঘটনা বর্ণনা করল এবং এখন সেই অদ্ভুত গ্রাম এবং অক্ষম লোকটির ব্যাপারে ভাবছিল। এরপর জাহিদ ব্যাকুল হয়ে বলল, ভাই সাহেব, আমার খুব তৃষ্ণা পেয়েছে, অনুগ্রহ করে আমাকে পানি দিন, আমি ক্ষুধায় ও ক্লান্ত। অক্ষম লোকটি শান্তভাবে উত্তর দিল, ভাই, পানি তো এখানে নেই, তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমির দূরে আলো দেখা যাচ্ছে, সেখান থেকেই পানি পাবে, আর খাবারের ব্যবস্থা তো খোদাই করবেন। এ কথা শুনে জাহিদের কাছে একটু অদ্ভুত লাগল, কিন্তু তৃষ্ণা এবং ক্ষুধায় বাধ্য হয়ে সে রওনা হয়ে গেল। ভারী পায়ে সে আলোর দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছতেই সে দেখল যে সেখানে একটি পুরনো কুঁড়ে ঘর এবং ভেতর থেকে কেউ একজন ধীরে ধীরে কিছু বলছে, যেন নিজের সাথেই কথা বলছে। এটি দেখে জাহিদের মনে ভয়ের সৃষ্টি হলো এবং সে বলতে লাগল, এখন আবার এটি কোন সৃষ্টি? সাহস করে সেই কুঁড়েঘরের দরজায় ডাক দিল। ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ বলো, আমার বিশ্বাস তোমার পানি প্রয়োজন। জাহিদ অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ, আমার পানি প্রয়োজন। ভেতর থেকে আওয়াজ এলো, তাহলে ভেতরে চলে এসো। সে তার সমস্ত সাহস একত্রিত করে ভয় পেতে পেতে ভেতরে প্রবেশ করল এবং যখন দৃশ্যটি দেখল তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে একজন বয়স্ক ব্যক্তি নামাজ পড়ছিলেন। অন্তত এটি কোনো জিন বা ভূত ছিল না, এতটুকু তার বিশ্বাস হল। বয়স্ক লোকটি নম্রভাবে বললেন, বৎস, যখন মানুষের আল্লাহর ওপর ভরসা দুর্বল হয়ে যায় তখনই সে পথ হারাতে শুরু করে। তারপর ইশারা করে বললেন, সেখানে পানির কলসি রাখা আছে, ওঠাও এবং চলো। জাহিদ কলসিটি উঠালো এবং চলতে শুরু করল, কিন্তু বয়স্ক লোকটির কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতে লাগল। এই লোকটি কিভাবে জানল যে আমার আল্লাহর ওপর ভরসা দুর্বল? এই চিন্তা তাকে অস্থির করে তুলল, কিন্তু সে নীরবে ফিরে চলতে লাগল। পথে সে ভাবল যে এখানেই একটু পানি খেয়ে নি, যাতে তৃষ্ণার তীব্রতা কমে যায়। কিন্তু তখনই একটি খেয়াল এলো, অক্ষম লোকটি নিজেও তো তৃষ্ণার্ত হবে, আর তো অল্প একটু পথই বাকি, সেখানে গিয়ে দুজনেই পান করবে। এই ভেবে সে দ্রুত পায়ে চলতে লাগল, কিন্তু যেই সে ঘরের কাছাকাছি পৌঁছল, অন্ধকারে দরজার সাথে ধাক্কা খেল, তার ভারসাম্য নষ্ট হল এবং সে মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলসিও ভেঙে গেল এবং সব পানি গড়িয়ে পড়ল। এটি দেখে জাহিদের ভীষণ রাগ হল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। মনে মনে নিজেকে তিরস্কার করতে করতে সে ভেতরে গেল। অক্ষম লোকটি নম্রভাবে জিজ্ঞেস করল, কি পানি পাওনি? জাহিদ বিরক্ত হয়ে উত্তর দিল, না, আমার হাত থেকে কলসি পড়ে গেছে। এরপর ক্লান্ত স্বরে বলল, ভাই, এখন আমার মধ্যে আর কথা বলার শক্তি নেই, যদি পানি থাকে
তবে কেবল এতটুকুই দাও যাতে আমি শ্বাস নিতে পারি, বাকি যা হবে দেখা যাবে। অক্ষম লোকটি আকাশের দিকে হাত ওঠালো এবং দোয়া করল, হে আল্লাহ, যদি সত্যিই এই লোকটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয় তবে আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি এই মুসাফিরকে সাহায্য করতে পারি। জাহিদের রাগ হল, কিন্তু সে চুপ থাকল এবং মনে মনে বলতে লাগল, এখন এই নির্বোধকে দেখো, এটি কিভাবে সম্ভব যে কেউ এই নির্জন স্থানে আমাদের সাহায্য করতে আসবে। কয়েক মুহূর্ত পর দরজায় কড়া নাড়া হল। জাহিদ চমকে উঠল, এটি কে হতে পারে? অক্ষম লোকটি মুচকি হেসে বলল, যেই হোক, তোমার জন্য পানি এবং খাবারের ব্যবস্থা নিয়ে এসেছে। এ কথা শুনে জাহিদ বিস্ময়ে পড়ে গেল। এই লোকটি এমন কথা কেন বলছে? সে দরজা খুলতেই দেখল যে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছেন। মুচকি হেসে তিনি বললেন, তোমার দ্বারা একটা কলসিও সামলানো গেল না, এই নাও পানি এবং খাবার, আর হ্যাঁ, ঘোড়ার জন্যও পানি রেখে দিয়েছি। তুমি তো কেবল নিজের চিন্তায় আছো, পশুরও তো খেয়াল রাখা উচিত। জাহিদ অবাক হয়ে রইল। এরা দুজন তো এমনভাবে কথা বলছে যেন তারা সব কিছু জানে, কিন্তু ক্ষুধা ও তৃষ্ণা তাকে ভাবার সুযোগ দিল না। সে জলদি পানি পান করল এবং খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ল। যখন সে তৃপ্ত হল তখন তার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। সে অক্ষম লোকটির কাছে গেল এবং বলল, ভাই সাহেব, একটি কথা জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন। অক্ষম লোকটি নম্রভাবে বলল, এখন নয়, আগে আমাকে একটু পানি দাও, খুব তৃষ্ণা পেয়েছে। জাহিদ দ্রুত তাকে পানি দিল এবং নিজেও ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। এই কথা ভাবতে ভাবতে যে এরা কারা যারা এত অদ্ভুত কথা বলছে। জাহিদ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সকালে চোখ খুলতেই সে দেখল যে অক্ষম লোকটি নামাজে মগ্ন। সে নীরবে নিজের জায়গায় বসে পড়ল। নামাজ শেষ হলে সে আবারও বলে উঠল, ভাই সাহেব, এবার তো অন্তত আমার প্রশ্নগুলোর উত্তর দিন। অক্ষম লোকটি মুচকি হেসে বলল, তুমিও অদ্ভুত। আল্লাহ নতুন জীবন দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু তুমি না রাতের নামাজ পড়লে না সকালের। এ কথা শুনে জাহিদ লজ্জিত হল। সে সাথে সাথে অজু করে নামাজ পড়ল, তারপর ঘোড়ার ওপর মালপত্র রাখল এবং রওনা হতে লাগল। অক্ষম লোকটি ডাক দিয়ে বলল, কি জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করো। জাহিদ বিস্ময়ের সাথে বলল, এই গ্রামটি খালি কেন? অক্ষম লোকটি বলল, এখানে বৃষ্টির সময় পানি জমে যায়, তাই লোকেরা অস্থায়ীভাবে উঁচু এলাকায় চলে যায়। তাহলে তুমি কেন রয়ে গেছ? জাহিদ জিজ্ঞেস করল। অক্ষম লোকটি বলল, আমি যেতেও পারি না, আর ইবাদতের জন্য এই জায়গাটি ছাড়তে চাই না। তারপর জাহিদ বলল, আর ওই বয়স্ক লোকটি কে? আল্লাহর একজন নেক বান্দা, সারা রাত ইবাদত করেন এবং গরিবদের সাহায্য করেন। জাহিদ শেষ প্রশ্নটি করল, তোমার এত বিশ্বাস কিভাবে ছিল যে খাবার আসবেই? অক্ষম লোকটি হাসল। মালিকের কাছে না চাইলে আর কার কাছে চাইব? তোমার তো প্রথম রাত ছিল। আমি 1 বছর ধরে এখানে আছি এবং প্রতিবারই আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ একদিনও আমাকে অভুক্ত রাখেননি। কেবল গতকাল রাতে তোমার কারণে আমাকে খাবার দেরিতে পেতে হয়েছে। তারপর সে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি যখন মরুভূমিতে আল্লাহকে ডাকলে তখন ঘোড়াটি ভয় পেয়েছিল। এটি বিপদ ছিল না, বরং রহমত ছিল। যেখানে তুমি রাত কাটাতে চেয়েছিলে সেখান থেকে কেউ জীবিত ফেরে না। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। তিনিই পথ প্রস্তুতকারী, তা মরুভূমি হোক বা অন্য কোনো জায়গা। পথে তার পিতার কথা মনে পড়ল, যিনি বলতেন, আল্লাহই সমস্ত বিপদ দেখেন এবং তা সমাধান করেন। আল্লাহর উপর ভরসাকারীরা আল্লাহকে সেখানেই পায় যেখানে সে আর কাউকেই পায় না। এই ঘটনার পর জাহিদের বিশ্বাস আরও মজবুত হল এবং সে প্রতিটি কাজ আল্লাহর ওপর ভরসা করে করতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি তবে কখনোই হতাশ হব না। আমাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর সিদ্ধান্তগুলো ত্রুটিহীন এবং প্রজ্ঞাপূর্ণ হয়ে থাকে। প্রতিটি পরীক্ষাই হয়তো আমাদের গুনাহের কাফফারা হয়, কিংবা পরীক্ষা অথবা হেদায়েতের মাধ্যম। অতএব এর ওপর ধৈর্য ধারণ করো। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টার বোতামটি অবশ্যই চাপবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।